নির্ণয়টা আগে করতে হবে, কারণ রোগ যদি ঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে অর্ধেক ট্রিটমেন্ট হয়ে গেল। আর রোগ নির্ণয় যদি ভুল হয় তাহলে কিন্তু আবার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। যার থেকে মুক্তি পেতে হবে আমার আগে সেই জিনিসটাকে ভালোভাবে জানতে হবে। যেমন ডাক্তাররা যে ট্রিটমেন্টটা করবে, ট্রিটমেন্টটা প্রথমেই করে না, প্রথমে জানে কি রোগের ট্রিটমেন্ট হবে, তাই কি করে টেস্ট দেবে। যদি এমনি সব ঠিক থাকে তো দিল, আর নাহলে যদি দেখে যে না একটু জটিল ব্যাপার আছে তখন কি করবে, বলবে ফার্স্টে এই ব্লাড টেস্টগুলো করে আসুন, এই টেস্টগুলো করে আসুন, তারপরে ইনভেস্টিগেশনে যা ধরা পড়বে সেই হিসেবে ট্রিটমেন্টটা হবে। তাই রোগ নির্ণয়টা আগে করতে হবে, কারণ রোগ যদি ঠিকভাবে নির্ণয় করা যায় তাহলে অর্ধেক ট্রিটমেন্ট হয়ে গেল। আর রোগ নির্ণয় যদি ভুল হয় তাহলে কিন্তু আবার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে। তাই বন্ধনের স্বরূপ কি, মানে রোগটা কি, রোগের নির্ণয় করছে বলছে। এর আগের দিন আমরা পড়েছি, আমাদের যে নবম পর্ব ছিল সেখানে আমরা পড়েছি কি, যে গুরু অভয় দান করছে শিষ্যকে, যে তুমি চিন্তা করো না, তোমার পূর্বে মহাপুরুষরা যে পথ অবলম্বন করে এই সংসার সাগর পার করেছে, আমি তোমাকে সেই পথের খবর বলবো, সেই দিশা আমি তোমাকে দেব। আজকে 48 নম্বর শ্লোকের থেকে আমরা শুরু করব। এবার শিষ্য এত কিছু শোনার পর প্রশ্ন করছেন। কি প্রশ্ন? কৃপয়া শ্রূয়তাম স্বামীন প্রশ্নো অয়ম ক্রিয়তে ময়া यदुत्तरम अहम श्रुत्वा কৃতার্থ শ্যাম ভবৎ মুখাৎ। শিষ্য বলছেন স্বামীন মানে প্রভু, ময়া মায়া মানে আমার, আমার দ্বারা, অয়ম প্রশ্ন মানে এই প্রশ্ন, ক্রিয়তে করা হইতেছে মানে আমি এই প্রশ্ন করছি, কৃপয়া শ্রূয়তাম কৃপা করে শুনুন, আমি এই প্রশ্ন করছি, হে প্রভু আমি এই প্রশ্ন করছি, আপনি কৃপা করে এই প্রশ্নগুলো শুনুন। ভবৎ মুখাৎ বলছে আপনার মুখ হতে, ইয়ৎ উত্তরম মানে যাহার উত্তর, শ্রুত্বা মানে শুনিয়া, অহম কৃতার্থ শ্যাম আমি কৃতার্থ হব। মানে বলছে হে প্রভু আমি আপনাকে কিছু প্রশ্ন করছি, সেই প্রশ্ন আপনি কৃপা করে শুনুন, আপনার শ্রীমুখ থেকে এই প্রশ্নের যথাযথ উত্তর পেলে আমি কৃতার্থ হব। তাই এখানে আমাদের ধর্মের একটা খুব সুন্দর জিনিস, এখানে কিন্তু শুধু একতরফে যে গুরু বলে যাচ্ছে তা নয়, যে গুরু বলে যাচ্ছে শিষ্য শুনবে বাস তারপরে প্রণাম করে চলে এলো তা নয়। এখানে গুরু বলছে, শিষ্য আবার প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর আবার গুরু দিচ্ছে, তারপরে আবার কিন্তু শিষ্য প্রশ্ন করছে। এই যে বলছে না, গীতাতেও খুব সুন্দর বলছে কি, যে তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবায়া, প্রশ্ন করো প্রশ্নের দ্বারা। কিন্তু কি প্রশ্ন? এই আত্মবিষয়ক প্রশ্ন। মানে এখানে কিন্তু আমি বলবো আর আপনাকে বিশ্বাস করতে হবে তা কিন্তু না। গুরু বলছেন, তারপরে শিষ্য যেখানে বুঝতে পারছে না সেখানে কিন্তু শিষ্য আবার প্রশ্ন করছে এবং এটা তার অধিকার। কিন্তু প্রশ্নটা করার আবার একটা নিয়ম আছে, কি? শ্রদ্ধার সাথে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যে শ্রদ্ধাবান, যে শ্রদ্ধাশীল সেই এই জ্ঞান লাভ করতে পারবে। তাই বলছে হে প্রভু আমার কিছু প্রশ্ন আমি করছি, আপনি কৃপা করে এই প্রশ্ন শুনুন। মানে এই যে শ্রদ্ধা, কৃপা করে আপনি প্রশ্ন শুনুন এবং আপনার শ্রীমুখ থেকে এর উত্তর পেলে আমি কৃতার্থ হব।